নমস্কার, আশা করি ভালো আছেন। সবাই জানেন পহেলগামে যেটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা। হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, উগ্রপন্থীরা মেরেছে। 4-5 জন, অনেকে বলছে 2 জন লোকাল, 2 জন পাকিস্তান থেকে এসেছে। এবং হিন্দু জিজ্ঞেস করে কলমা জানে কি না, নাম জিজ্ঞেস করে তাদেরকেই মেরেছে, মুসলিমদের মারেনি। সেটা নিয়ে এবার পলিটিক্স আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে সিপিএমের মোহাম্মদ সেলিম, তৃণমূলের কুণাল ঘোষ, এদের খুব রাজনীতিতে অসুবিধে হয়ে যায়। মানে হিন্দুত্বরা যদি এক হয়ে যায়, হিন্দুরা এক হয়ে গেলে এদের খুব অসুবিধা হয়ে যায়। এদের মুসলিমরা এক থাকবে, সেটা এদের খুব ভালো লাগে, কিন্তু হিন্দুরা এক হলে এদের যত প্রবলেম। আর বলছে সবাই স্বভাবত হিন্দুরা এক হয়ে গেছে, হিন্দুরা বেশি কষ্ট পেয়েছে। এবং যখনই সেটা মানে কাউন্টার করার জন্যে, তারপরেই 1 দিন না 2 দিন বাদে একজন বিএসএফ মুসলিম পশ্চিমবঙ্গেরই মারা গেছে ওই উগ্রপন্থীদের দ্বারা। তখন বলতে শুরু, দেখ দেখ দেখ, ধর্ম খুঁজছিল না, মানে সাধারণ মানুষ অরিজিনালি বিজেপিকে টার্গেট। এখন কি হলো? এরা নিজেদের চালাক ভাবে, অবশ্যই চালাক, পলিটিক্স করছে মানে চালাক, ভালো কথা বলে, কিন্তু তার মানে কি জনগণকে বোকা হতে হবে? জনগণ, এরা চালাক বলে জনগণ বোকা হবে? দুটো ইস্যু কি এক? কি সুন্দর! মানে আছে হয়তো কিছু বোকা জনগণ যারা এদের মুখের দিকে তাকিয়ে থাকে, কোনো কিছু বিচার বিশ্লেষণের ক্ষমতা নেই, এরা যেটা বলে সেটাই বেদ বাক্য ভেবে বিশ্বাস করে। উগ্রপন্থীরা যেটা মেরেছে হিন্দু দেখে দেখে, সেটা সবাই জানে, টার্গেট করেছিল। ওদের হয়তো আমাদের দেশে হিন্দু মুসলিম এক যাতে না হয়, তারপরে হিন্দুরা যাতে বেড়াতে না যায়, হিন্দুরাই বেশি বেড়াতে যায় কাশ্মীর, তারা যাতে না যায়, এইসব বিভিন্ন কারণে মেরেছে। তো সেটা স্বীকার করতে তো অসুবিধা নেই, তাতে এদের পলিটিক্সের অসুবিধে কী আছে? এরাও তো সেরকমভাবে মানে প্রতিবাদ করা হচ্ছিল, কেন হিন্দু দেখে দেখে মারা হবে? কেননা এবার এদের একটা প্রবলেম, যে মুর্শিদাবাদে আবার 2 হিন্দুকে মারা হয়েছে না, তার জন্য এদের পলিটিক্স একটু অসুবিধা হয়ে যাচ্ছে। গোটা দেশে কাশ্মীরে হিন্দু থেকে মারা হচ্ছে, মুর্শিদাবাদ হিন্দু থেকে মারা হচ্ছে, ওই জন্য এটা ঠিক ওদের পছন্দ হচ্ছে না। কী করে কাউন্টার করা যায়? যেই সুযোগ পেয়েছে যেন উগ্রপন্থীরা মিলিটারি বা বিএসএফ এর মধ্যে খুঁজেছে, এই তুই মুসলিম, আয় তোকে মারবো, আয় তুই হিন্দু। এরকম হয় না। উগ্রপন্থীদের কাছে মিলিটারি বা বিএসএফ এর যে কোনো মানুষই শত্রু, তারা হিন্দু মুসলিম দেখে না। এবারে তো হিন্দু থেকে মেরেছে, কোনোবার ওরকমভাবে সে মারেনি। সে কোনোবার সেরকমভাবে ওই অমরনাথে অবশ্য মারতো, অমরনাথে হিন্দুরাই যেত, সেখানেও মেরেছে হিন্দু বলে। আবার এলো পাতালিও গুলি চালায় ওরা। তো এবারে হয়েছে, এবার বেশি হাইলাইট হয়ে গেছে ঘটনাটা, খুবই সাংঘাতিক, খুবই দুঃখজনক। সেটা এদের পলিটিক্সে অসুবিধা হয়ে যাচ্ছে, সিপিএম তৃণমূল, মানে তথাকথিত ধর্মনিরপেক্ষ দেশ। কারণ আমাদের দেশে ধর্মনিরপেক্ষ মানে হলো প্রো মুসলিম, কিন্তু এটা কিন্তু মুসলিমদের কোনো ভালো কিছু হয়নি। ওদের এটা হচ্ছে নেশার দ্রব্য। দেখো আমরা তোমার পিছনে আছি, তোমরা আমরা যাই করো, মানে একটা মুসলিম যদি অপরাধ করে তারও এরা মানে বুক ভরে সমালোচনা করতে পারে না, ভাবে গোটা মুসলিম জাতি তাদের এগেনস্টে হয়ে যাবে। মানে এতটাই তাদের সবসময় মুসলিম মানে ভয় লাগে যে আমাদের থেকে সরে যাবে, আমাদের মুসলিম ভোটটা পাবো না। তার জন্য মুসলিম যা ইচ্ছা অন্যায় করুক, তার প্রতিবাদ করার দরকার নেই। হিন্দুরা একটা করলে কিন্তু একদম, কারণ হিন্দুরা ডিভাইডেড, মুসলিমরা ইউনাইটেড, এটাই ডিফারেন্স গোটা ভারতবর্ষ। অবশ্যই মুসলিমরা তো আমার মতে কোনো দলকে জেতানোর জন্য ভোট দেয় না, নির্দিষ্ট একটি দল বিজেপিকে হারানোর জন্য ভোট দেয়। এক একটা রাজ্যে দেখবেন এক মানে বিজেপির এগেন্সে যে শক্তিশালী তাকেই ভোট দেয় ওরা। ওরা বিজেপিকে হারাতে চায়। এখানে যেমন এখন তৃণমূল যদি দেখে মনে করে যে বিজেপিকে তৃণমূল না কোনো সিপিএমের ক্যান্ডিডেট হারাতে চাইবে, হারাতে পারবে, তখন তারা সিপিএমকেই ভোট দেবে। তারপর নিজেদের যদি কোনো দল উঠে আসে, যেমন ভাঙড়ে জিতেছে, সেখানে ওরা মানে ভাঙড়ে তো আইএসএফকে ভোট দিচ্ছে। যাই হোক, এবার সেটাই বলছি, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম, এরা মানে জনগণকে বোকা ভাবে। জনগণ কিন্তু তো বোকা নয়, আপনারা চালাক, আপনারা মানে খুবই চালাক। রাজনীতি করছেন, নেতা হয়েছেন, রাজনীতিতে লোক ছোট ছোট থেকে আপনারা নেতা, মানে রাজনীতি যারা করে তাদের নেতা হওয়াটা তাদের মানে ইচ্ছা থাকে যে আমি নেতা হব। কর্মী থেকেই অনেকে আজীবন কর্মী থেকে যায়, সেখানে আপনারা নেতা। অবশ্যই আপনাদের বুদ্ধি আছে, অবশ্যই আপনারা চালাক, তার জন্যই নেতা হয়েছেন। একদম ক্ষমতার অল ইন দেশ সামনাসামনি রয়েছেন, একদম আপনার ডিসিশন মেকার, সেখানে ইনপুট দেন, ফাইনাল ডিসিশন মেকার না হলেও মতামত দেন। অবশ্যই আপনারা বুদ্ধিমান, কিন্তু তার মানে এই নয় যে সাধারণ মানুষ যারা আছে, যারা রাজনীতি করে না, তারাও কিন্তু বুদ্ধিমান। তারা কিন্তু ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, ভালো স্টুডেন্ট আছে, ছাত্র আছে, তাদের বুদ্ধি অনেক সময় আইকিউ আপনাদের 4 গুণ, আপনাদের 10 গুণ। তারা রাজনীতি করে না বলে ভাববে না যে তারা কিচ্ছু বোঝে না। পাবলিক সব জানতি হ্যাঁ, অত সোজা নয়, বুঝেছেন? ঠিক আছে, ওকে।
ভালো থাকবেন।